হাদিসের বইটা পড়বা। ধুরু ভাবি, কোচিং কলেজের পড়া পড়ে সারতে পারি না, আবার হাদিসের বই দিতাছো। তুমি যতটুকু আমল করেছিলে তা সবই ছিল লোক দেখানো, তাই তোমার অল্প জ্ঞান মহান আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছে। মান রাব্বুকা। অমান দীনুকা। অমান নাবিয়ুকা। তুমি যতটুকু আমল করেছিলে তা সবই ছিল লোক দেখানো, তাই তোমার অল্প জ্ঞান মহান আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিয়েছে। আমি তো নামাজ পড়েছি, তবে আমার কেন এত শাস্তি? কেন কেন? এই দেখো তোমার আমলনামা। তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, কিন্তু তা সবই ছিল মানুষের কাছে প্রশংসা অর্জনের জন্য, মান আল্লাহর কাছে সন্তুষ্টি লাভের জন্য নয়। তাই তুমি জাহান্নামী।
তুমি যদি দুনিয়াতে দিনের পথে চলতে, তাহলে তোমার জন্য ছিল মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামত এই জান্নাত। কিন্তু তোমার সবই ছিল লোক দেখানো, তাই তোমার জন্য নির্ধারিত এই জাহান্নাম। ফয়সাল, একটু দাঁড়াও। কোথায় যাচ্ছ? এই তো বাসা দিয়ে যাচ্ছি। একটু ওদিকে চলো, কথা বলি। না, তোমারও বিয়ের বয়স হয়েছে, আমারও বিয়ের বয়স হয়েছে। লোকে দেখলে কি বলবে? তুমি তোমার বাসায় যাও, আমি আমার বাসায় যাই। ঠিক আছে, না বললে কথা। কেন ভালো লাগে না কোনো কাজে। হইছে, আর একা একা থাকতে হবে না। বিয়ের বয়স তো হয়ে গেছে, বিয়ে তো দিতে হবে, তাই না? হঠাৎ করে আমার বিয়ের কথা বলতেছো যে? হ্যাঁ, কয়েকদিন পরে পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে। তখন তো তারা এসে জিজ্ঞেস করবে তুমি নামাজ পড়তে পারো কিনা, কোনো সূরা পারো কিনা, রোজা রাখো কিনা। হ্যাঁ ভাবি, আমি তো সূরা পারি। আলহামদুলিল্লাহ সূরা মানে ফাতিহা সূরা। এই দেখো আমি তোমারে শুনাইতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আরে আলামিন। চুপ থাকো, শুধু তো সূরা জানলে হবে না, আর নামাজটা তো কায়েম করতে হবে, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়ি, খালি পড়ি না। আরে পড়তে হবে না, বললে হবে যে আমি পড়ি না, পড়তে তো হবে। আচ্ছা, ওটা নিয়ে চিন্তা করো না, বিয়ার আগ দিয়া পড়মনি কয়েকদিন। দেখ, তোমার তো বয়স এখন অনেক হয়েছে, তাই না? যেহেতু তোমার বিয়ের বয়স হয়েছে, তাই বলি কি এখনো সময় আছে, তুমি আল্লাহর রাস্তায় চলে আসো। আর যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আরে ভাবি, তাকে কয়া দিমনি নামাজ কয় ওয়াক্ত? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আর কয় রাকাত করে পড়তে হইব হেডাও আমি যাই না নিমুনি। শুধু জানলে হবে না, পড়তেও তো হবে। এই নাও, আজকে থেকে এই হাদিসের বইটা পড়বা। ধরু ভাবি, কোচিং কলেজের পড়া পড়ে সারতে পারি না, আবার হাদিসের বই দিতাছো। বিয়া যদি ঠিক হয় সেদিন থেকে আমি পড়া শুরু করবো, তার আগে না। উফ, তোমা আল্লাহ তাআলার কাছে নামাজ আদায় করে কত বলি, আমার এই নুনচাকে বোঝ দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চৌধুরী সাহেব ভালো আছেন? এই তো ভাই, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। এবার অনেকদিন থাকবো গ্রামে, তাই নাকি? 1 মাস। আপনাদের সাথে চুটিয়ে সময় ব্যয় করব। হ্যাঁ, তা তো অবশ্যই। শোনেন চৌধুরী সাহেব, হ্যাঁ বলেন। একটা বিষয় আপনাকে বলা দরকার। হ্যাঁ বলেন। শোনেন চৌধুরী সাহেব, আমার ছেলেটাকে তো মার্শাল্লাহ খুব দিনদার পরিবারে বিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটা নিয়ে একটু চিন্তা। আসলে আমি চাই মেয়েটাকেও একটা ভালো পরিবারে বিয়ে দিতে। অবশ্যই পারবেন ভাই সাহেব। আরে শুনেন ভাই সাহেব, আমার কাছে একজন ভালো